অনেকেই প্রশ্ন করছেন আত্মীয়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এনুমারেশন ফর্ম ফিল আপের সময় আমি ঠিক কী লিখব। একেবারে স্পষ্টভাবে আপনাদের বুঝিয়ে বলি, যে এনুমারেশন ফর্মটি আপনি পাচ্ছেন সেই ফর্মটি যদি আপনার নামের ফর্ম হয়, অর্থাৎ একেবারে ওপরে আপনার নাম রয়েছে, আপনার যে 2025-এর তথ্য আপনি দিচ্ছেন তার বাদিকে যদি আপনার নামই 2002-এর তালিকায় থাকে তাহলে বাদিকে আপনি পূরণ করছেন। সেক্ষেত্রে আপনার নাম ধরা যাক শ্যামচরণ বন্দ্যোপাধ্যায়, আপনার নামটি 2002 সালের তালিকায় রয়েছে। তাহলে সেই ফর্মের ক্ষেত্রে 2025-এর তালিকা অনুযায়ী ঠিক যে বিষয়টি আপনি এখানে ফিল আপ করছেন, 2002-এ যেহেতু আপনার নাম রয়েছে সেহেতু আপনি ওই ফর্মের এই জায়গাটি ফিল আপ করছেন। সেখানে দাঁড়িয়ে এই যে রিলেটিভ নাম অর্থাৎ আপনার নাম, আপনার এপিক নম্বর 2002-এর তালিকা অনুযায়ী, ঠিক তারপরে রিলেটিভ নেম অর্থাৎ 2002-এর তালিকায় যদি আপনার বাবার নাম থাকে তাহলে সেই বাবার নাম লিখবেন এখানে, এবং তার সঙ্গে আপনার সম্পর্ক অর্থাৎ আপনার যেহেতু বাবা সেই জন্য পিতা পুত্রের সম্পর্ক আপনি এখানে পিতা লিখবেন বা ফাদার লিখবেন। এটা গেল আপনার নাম 2002-এর তালিকায় থাকলে। এবার 2002-এর যে জায়গাটি অর্থাৎ আত্মীয়ের নাম 2000 তালিকায় রয়েছে সেই ক্ষেত্রে তার কী করণীয়। তার হয়তো 2002-এর তালিকায় তার বাবার নাম রয়েছে, অর্থাৎ আমার বাবার নাম রয়েছে, আমি কি করব, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার বাবার নাম লিখব। 2002-এর তালিকায় যদি আমার বাবার এপিক নম্বর থাকে বা ভোটার কার্ডের নম্বরটি থাকে সেই নম্বরটি আমি এখানে লিখব। তারপরে আমার বাবার যে আত্মীয় অর্থাৎ এই জায়গাটিতেই কনফিউশন হচ্ছে, এক্ষেত্রে যেহেতু আমি আমার বাবার নাম 2002-এর তালিকা অনুযায়ী লিখছি, তার এপিক নম্বর 2002-এর তালিকা অনুযায়ী লিখছি, তার রিলেটিভ নাম কিন্তু এখানে বলা হচ্ছে। কি বলা হচ্ছে, ওই 2002-এর তালিকায় যদি আমার বাবার রিলেটিভ হিসেবে যদি তার পিতা অর্থাৎ আমার ঠাকুরদাদার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু একেবারে এই রিলেটিভ নেমের ক্ষেত্রে কিন্তু একেবারে আমার ঠাকুরদাদার নাম লিখতে হবে। এবং তারপরে সম্পর্ক, আমি সম্পর্কের ক্ষেত্রে কি লিখব, সম্পর্কের ক্ষেত্রে আমি স্পষ্টতই লিখব যেহেতু 2002-এর তালিকা অনুযায়ী আমি আমার বাবার নাম লিখছি, তার বাবা রিলেটিভের ক্ষেত্রে যাচ্ছেন, সেই জন্য আমার বাবার সঙ্গে তার যে বাবা অর্থাৎ তার যে আত্মীয়ের নাম লেখা রয়েছে তার কি সম্পর্ক সেটাই কিন্তু এখানে লিখতে হয় বলে স্পষ্টতই নির্বাচন কমিশন বলছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।